15 জুন 2001 সালে রিলিজ করেছিল বলিউডের ইতিহাসের অন্যতম ব্লকবাস্টার সিনেমা গদর এক প্রেম কথা। এই ছবির একাধিক সুপারহিট গান उड़ जा काले कावा तेरे मुंह विच खंड पावा, সানি দেওয়াল, আমিষা প্যাটেল, অমরেশ পুরীর অসাধারণ অভিনয় আজও সমানভাবে মানুষের মন কাড়ে। কিন্তু এই ছবির শুটিং চলাকালীনই কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে পরিচালক ভয়ে নিজের চোখ বন্ধ করে নিয়েছিলেন? কেনই বা তারা সিং এর চরিত্রের জন্য গোবিন্দাকে সাইন করানোর পরও তাকে বাদ দেওয়া হয়েছিল এই ছবি থেকে? আর কার জীবনের কোন সত্যি ঘটনাকে অবলম্বন করে তৈরি হয়েছিল এই সিনেমার গল্প? গদর এক প্রেম কথা ছবি সম্পর্কে এরকমই মজাদার ঘটনা জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গদর এক প্রেম কথা ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওয়াল, আমিষা প্যাটেল, অমরেশ পুরী, সুরেশ ওবেরয়, উৎকর্ষ শর্মা প্রমুখ বিশিষ্ট অভিনেতা এবং অভিনেত্রীরা। এই ছবির সুপারহিট গানগুলির গীতিকার ছিলেন আনন্দ বক্সি এবং সুরকার ছিলেন উত্তম সিং। मुसाफिर जाने वाले नहीं फिर आने वाले। বন্ধুরা, এবার চলুন এই ছবি সম্পর্কে জেনে নেওয়া যাক বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা। নাম্বার 1, 1998 সালে পরিচালক অনিল শর্মা যখন এই ছবি তৈরির কথা প্রথমবার ভেবেছিলেন, তখন তিনি তারা সিং চরিত্রটির জন্য সাইন করিয়েছিলেন গোবিন্দাকে। কিন্তু গোবিন্দাকে নিয়ে 1998 সালে তিনি তৈরি করেছিলেন মহারাজা, যেটি বক্স অফিসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। আর এ কারণেই পরবর্তী সময়ে ধর্মেন্দ্রের সাথে পরামর্শ করার পর পরিচালক অনিল শর্মা ঠিক করেন এই ছবিতে তারা সিং এর চরিত্রের জন্য সাইন করানো হবে সানি দেওয়ালকে। নাম্বার 2, মাত্র 19 কোটি টাকায় তৈরি হওয়া এই ছবি বক্স অফিস থেকে 133 কোটি টাকা ইনকাম করেছিল এবং 2001 সালে দ্বিতীয় সর্বোচ্চ ইনকামকারী ছবি ছিল এটি। সে বছর সর্বোচ্চ ইনকামকারী ছবির তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ছিল যথাক্রমে কাভি খুশি কভি গম, গদর এক প্রেম কথা এবং লাগান। নাম্বার 3, এই ছবিতে সানি দেওয়ালের ছেলের চরিত্রে যে ছোট্ট বাচ্চাটি অভিনয় করেছিলেন তার আসল নাম উৎকর্ষ শর্মা, যিনি ডিরেক্টর অনিল শর্মার ছেলে। নাম্বার 4, এই ছবির গল্প অনুপ্রাণিত হয়েছিল ব্রিটিশ আর্মির এক ভারতীয় জওয়ান বুথা সিং এর জীবনের গল্প থেকে, যিনি দেশভাগের সময় একজন পাকিস্তানি মুসলিম নারীকে শিখদের হাত থেকে প্রাণে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে তাকে বিয়েও করেছিলেন। পরবর্তীকালে ওই পাকিস্তানি মহিলা পাকিস্তানে ফিরে যান এবং বুথা সিং যখন তাকে আনতে যান তখন তিনি নিজের পারিবারিক কারণে বুথা সিংকে অস্বীকার করেন। আর এই অপমান সহ্য করতে না পেরে বুথা সিং চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়েছিলেন। নাম্বার 5, এই ছবির ডিরেক্টর জানিয়েছিলেন এই ছবির একটি বিশেষ দৃশ্য শ্যুট করতে গিয়ে তিনি যথেষ্ট ভয় পেয়ে। ডিরেক্টরের কথা অনুযায়ী সেই সময়ে চলন্ত ট্রেনের গতিবেগ ছিল 40 কিলোমিটার পার ঘন্টা, তাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট। আর এ কারণেই ডিরেক্টর এই সিনের জন্য অ্যাকশন বলার পর ভয়ে নিজের চোখ বন্ধ করে নিয়েছিলেন। নাম্বার 6, এই ছবিতে লিড অ্যাক্ট্রেসের জন্য প্রথমে অফার দেওয়া হয়েছিল কাজলকে, কিন্তু নিজের টাইট শিডিউলের কারণে কাজলকে এই ছবি রিজেক্ট করতে হয়েছিল। নাম্বার 7 দিনে রিলিজ করেছিল। নাম্বার 8, সে সময় গদর এক প্রেম কথা ছবিটির জনপ্রিয়তা কতটা ছিল তা এ কথাই প্রমাণ করে। শোনা যায় সে সময়ে এই ছবির 10 কোটি টিকিট বিক্রি হয়েছিল। নাম্বার 9, গদর ছবিটির শুটিং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করা হয়েছিল, যেমন লখনৌ শহরে শ্যুট করা হয়েছিল এই ছবির পাকিস্তানের দৃশ্যগুলি, অমৃতসরে শ্যুট করা হয়েছিল পাঞ্জাবের দৃশ্যগুলি এবং সীমান্তবর্তী অঞ্চলকে শ্যুট করার জন্য বেছে নেওয়া হয়েছিল পাঠানকোট সীমান্তকে। বন্ধুরা, এই ছিল গদর এক প্রেম কথা ছবি সম্পর্কে নানান ইন্টারেস্টিং কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসছি এরকমই একটা জানা সিনেমার কিছু অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।